আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে কোনো কিছু তৈরি করে দেখাবো না। আজকে শুধু রং করে দেখাবো। এই যে দেখো তোমরা, আমি কি সুন্দরভাবে বড় ফুলদানিটা পুরোপুরি কমপ্লিট করে নিয়েছি আজকে। এই ফুলদানিটা আমি কিভাবে বানিয়েছি সম্পূর্ণ ভিডিওটা আমি ধাপে ধাপে তোমাদের মাঝে শেয়ার করেছি। যারা দেখো নাই, যদি এভাবে তৈরি করতে চাও তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিতে পারো। আমি এটা যখন তৈরি করেছি কিভাবে জোড়া লাগিয়েছি সেটা লেখা আছে থাম্বনেইলে, যে বড় ফুলদানি আমি কিভাবে জোড়া লাগাই। ওই ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে সম্পূর্ণ বুঝতে পারবো আমি এটা কিভাবে তৈরি করেছি। সূর্যমুখী ফুলের মতো করে আমি এটা তৈরি করেছি। আর নিচ দিয়ে হালকা একটু লাল রং দিয়ে দিয়েছি। ফুলদানিটা দেখতে যদিও ছোট মনে হয়, কিন্তু ফুলদানিটা বাস্তবে খুবই একটা বড় ফুলদানি। এই যে এখানে হচ্ছে আমি হোয়াইট সিমেন্ট দিয়ে ঘষে নেওয়ার পরে আমি এখানে সাদা রংটা ব্যবহার করেছি। সাদা কালার রংটা দিয়ে শুকিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে ডিজাইন করে নেব। দেখো কি সুন্দর গ্লেজ মারছে রঙের মধ্যে। আর কিভাবে রং করলে এইভাবে চিকচিকে কালার হবে, দেখতে সুন্দর দেখা যাবে, সেটা আমি আস্তে আস্তে বলে দেব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। প্রথমে কিন্তু পুরোটা ফুলদানিতে আমি সাদা রং করে নিয়েছি। আর তোমরা যদি অন্য রং করতে চাও তাহলে আগে সম্পূর্ণ ফুলদানিতে যে কালারটা সবচেয়ে বেশি রাখবে সেই রংটা করে তারপর এই ফুলের ডিজাইনগুলো তোমরা করে নিবে। তাহলে রঙের ফিনিশিংটা খুবই সুন্দর হবে, দেখতে ভালো লাগবে। প্রথমে আমি বড় ব্রাশের সাহায্যে, ব্রাশ বা তুলি যেটাই বলো, বড় তুলির সাহায্যে আমি দিয়ে নিয়েছিলাম এই রংটা, সাদা রংটা। তারপর আমি যে এখানে ছোট একটা তুলি নিয়ে নিয়েছি। এখানে যদি বড় তুলিটা ব্যবহার করি তাহলে রংটা ছড়ে যাবে, সেজন্য চিকন তুলিটা নিয়ে নিয়েছি। খুবই সাবধানে দিতে হবে যাতে করে ছড়ে না যায়, ছড়ে গেলে ভালো লাগবে না। সাদা রংটা কিন্তু আমি শুকিয়ে নিয়েছিলাম। ভিডিওটা করতে করতে রাত হয়ে গেছে, সেজন্য ফুলদানিটা এত সুন্দর বোঝা যাচ্ছে না, তারপরও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আমি হলুদ পাপড়ির মাঝখানে আমি যেই কফি কালারটা করেছি সেটা কিন্তু কফি অরিজিনাল, আমার কাছে কফি কালার কোনো রং ছিল না, সেজন্য আমি টকটকে লাল কালারের সাথে কালো রং মিশিয়ে এই কালারটা করে নিয়েছি, যেটা মাঝখানে দেওয়ার জন্য। শুধু কালার যেত না, সেজন্য আমি কফি কালারের মতো রংটা বানিয়ে নিয়েছি। তো তোমরা যদি চাও তাহলে মাথার বুদ্ধি কালার একসাথে করে কিন্তু রং অন্য রকমের কালার তৈরি। দেখো মাশাআল্লাহ, ফুলটা তৈরি করার পরে সুন্দর দেখা যাচ্ছে। এইভাবে করে আমি সম্পূর্ণ ফুলটি করে নেব। এটা হচ্ছে হোয়াইট সিমেন্ট দেওয়ার পরে এই মনের দেখা গিয়েছিল। হোয়াইট সিমেন্ট দিয়ে আমি আর আমার ছেলে এটা ঘষে সিরিজ কাগজ দিয়ে সমান করে নিয়েছিলাম। এখন সাদা রংটা করে নিয়েছি। আমি অনেক কিছুই নিয়েছিলাম রং করার জন্য, কিন্তু সময়ের জন্য আমি সবগুলোতে রং করতে পারিনি, রেখে দিয়েছি। অনেক ছোটোবেলা, তাড়াতাড়ি সময় চলে যায়, সেজন্য আস্তে আস্তে আমি সবগুলা রং করে নেব। কয়েকটার মধ্যে ফুল বানানো বাকি আছে। এখন রোদ ওঠে না, তোমরা সবাই জানো যারা আমরা বাংলাদেশে থাকি। তো এখন রোদ ওঠে না বিদায় আমি নতুন করে কিছু তৈরি করতে পারতেছি না। নেক্সট ভিডিওতে আমি তোমাদের দেখাবো টিস্যুর বক্স কিভাবে তৈরি করে। টিস্যু রাখার জন্য আমি 2টা বক্স তোমাদেরকে শেখাবো যদি তোমরা শিখতে চাও। আর
আমি বলেছিলাম যে কিভাবে রং করলে এমন চিকচিক সুন্দর একটা গ্লেজ মারবে। সেটা হচ্ছে একবার রং করলে কিন্তু এই কালারটা হবে না, একবার রং করলে শুকিয়ে গেলে তেমন একটা গ্লেজ দেখা যায় না। যখন একবার রং করার পর শুকিয়ে যাবে তখন পুনরায় আমি এটার উপরে রং করে নেই, তাহলে অনেক সুন্দর রঙের কালারটা দেখা যায় আর অনেক সুন্দর গ্লেজ দেখা যায়। তো তোমরাও যদি চাও আমার মতো ফুলদানিগুলো এইভাবে সুন্দর দেখা যাক রং, তাহলে দুইবার করে রংটা তোমরা দিয়ে নিবে। একবার শুকিয়ে গেলে তারপর উপর দিয়ে আবার আরেকবার সুন্দরভাবে দিয়ে নিবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো আর আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাবা। তোমাদের যদি কোনো কিছু শেখার থাকে কাগজের ক্লে দিয়ে, তাহলে কমেন্ট করে আমাকে জানাবা। আমি চেষ্টা করব ইনশাল্লাহ তোমাদেরকে দেখানোর জন্য ভিডিও তৈরি করে। আল্লাহ হাফেজ।